উচিত ওই চেয়ার থেকে সরে আসা। তার কি লজ্জা নেই? সে কি তার ব্যর্থতা বুঝতে পারছে না? আমরা হুঁশিয়ারি করে দিয়েছি, প্রয়োজনে আজকেও আমরা যমুনা ঘেরাও দিব। চলো চলো আগুন জ্বালো। Action, action, direct action, 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 direct action, জাহাঙ্গীরের বিরুদ্ধে, direct action, জাহাঙ্গীরের বিরুদ্ধে, direct action, 1 2 3 4, জাহাঙ্গীরের গদি চার, জাহাঙ্গীরের গদি চার, 1 2 3 4, 1 2 3 4, বক্তব্যের আপনারা 1 2 3 4, জাহাঙ্গীর নো মোর, 1 2 3 4, 1 2 3 ভাই এই যে ভাই জায়গা হচ্ছে না, 1 2 3 4, আগুন জ্বালো, চলো 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 চলো, আগুন জ্বালো, আগুন জ্বালো, চলো 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 চলো, আগুন জ্বালো, আগুন জ্বালো, চলো 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 চলো, আগুন জ্বালো, আগুন জ্বালো, জাহাঙ্গীরের গদিতে আগুন জ্বালো একসাথে, আগুন জ্বালো একসাথে, জাহাঙ্গীরের গদিতে, জাহাঙ্গীরের গদিতে আগুন জ্বালো একসাথে, আগুন জ্বালো একসাথে, জাহাঙ্গীরের গদিতে অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। বন্ধুগণ, শরীফ ওসমান হাদির আপনি একটু উপরে উঠেন, এক সিঁড়ি উপরে উঠে বলেন, যে বক্তব্য দিবে এক সিঁড়ি উপরে উঠে। জাতীয় ছাত্র শক্তির বিভিন্ন দিক থেকে আগত নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, শরীফ ওসমান হাদির উপরে যারা গুলি করেছে, আজকে তার 1 সপ্তাহ পূর্ণ হচ্ছে। গত শুক্রবারে গুলি করা হয়েছে, আজ বৃহস্পতিবার, 7 দিন পার হয়ে যাচ্ছে। এর মধ্যে আমরা বারবার সংবাদ পাচ্ছি শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন হচ্ছে, কিন্তু কোন একজন আসামিকে গ্রেফতার করা যায় নাই। এই মুহূর্তে আমরা আজকে সকালে দেখলাম জান্নাতুল রুমিকে হত্যা করা হয়েছে, কিংবা তিনি আত্মহত্যা করেছে। আমরা এখন জানি তিনি কিভাবে তার মৃত্যু ঘটেছে। কিন্তু একটা বিষয় খুবই কনসার্নিং, জান্নাতুল রুমিকে যখন বারবার হুমকি দেওয়া হচ্ছিল, রেপ থ্রেট দেওয়া হচ্ছিল, সার্চিং করা হচ্ছিল, তিনি জিডি করেছেন থানায়, তাকে এই থানা পুলিশ কোন রকমের বিন্দুমাত্র সহযোগিতা করে নাই। যে নির্লিপ্ততা শরীফ ওসমান হাদির ব্যাপারে দেখেছি, একই নির্লিপ্ততা, একই রকমের চুপ থাকা জান্নাতুল রুমির ক্ষেত্রে হয়েছে। আজ আমরা এখানে দাঁড়িয়েছি আমার ভাই ওসমান হাদির হয়ে, আজ আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের বোন জান্নাতুল রুমির হয়ে। যদি ব্যর্থতার দায় না নিয়ে, ব্যর্থতার দায় নিয়ে এই উপদেশটা বরদাস্ত না করেন, আমরা পুরো ঢাকা শহর অচল করে দিব। আমরা এখন আমাদের এই মিছিলটি নিয়ে রাজু ভাস্কর্যে যাব। রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ শেষে আবার মিছিল নিয়ে এই শাহবাগে আসবো। আমরা আশা করি ততক্ষণে আমাদের সঙ্গে আমাদের আরো সহযোগিতারা যুক্ত হবেন, এবং যদি ডক্টর ইউনূসের থেকে ঠিক সেই এই মুহূর্তের মধ্যে কোনো ঘোষণা না আসে, পরবর্তীতে যা কিছু হবে তার দায় ডক্টর ইউনূসকে নিতে হবে। আমরা এখন মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে যাব, সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হবে, জাহাঙ্গীরের পুষ্পপুতলিকা দেওয়া হবে। সাংবাদিক বন্ধুরা আপনারা যারা আছেন, আপনাদের সবাইকে আমাদের সঙ্গে যাওয়ার অনুরোধ জানাই। একটু সবাই ব্যানারের পিছনে আসুন, সবাই ব্যানার বড় বড় পিছনে দাঁড়াবেন, একসাথে এক সিরিয়ালে দাঁড়ানোর দরকার নেই।
সবাই ব্যানারের পিছনে যাবেন। জাতীয় ছাত্র শক্তির সকল শাখার নেতৃবৃন্দ আপনারা ব্যানারের পিছনে গিয়ে দাঁড়ান। আমরা মিছিলটি রাজু ভাস্কর্যে সবাই পিছনে আসেন। জাতীয় ছাত্র শক্তির নেতৃত্ববৃন্দ আপনারা এক লাইনে না, আপনারা পিছনে চলে যান, পিছনে চলে যান। জাহিদ ভাই তাকান, জাহিদ ভাই একটু সামনে আসুন। চলো চলো, 1 2 3 4 এই জাহাঙ্গীর গদি ছাড়, 1 2 3 4 জাহাঙ্গীর গদি ছাড়, 1 2 3 4 জাহাঙ্গীর গদি ছাড়। মাইকটা গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি 1 2 3 4 জাহাঙ্গীর গদি ছাড়। দর্শক, জাতীয় নাগরিক পার্টির যে ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি, সেই ছাত্র শক্তির আজকের একটি কর্মসূচি দেওয়া হয়েছিল ইনকিলাব ছাত্র শরীফ ওসমান হাদির উপরে নৃশংস যে হামলা, সেটির প্রতিবাদে এবং একই সঙ্গে আজকে এনসিপি নেত্রী আজকে যার ঝুলন্ত লাশ উদ্ধার এখনো তবে যেমনটি বলা হচ্ছে এনসিপি এবং ছাত্র শক্তির পক্ষ থেকে যে তাকে আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে আসলে নানা সময় সেই হুমকির কারণে আসলে তিনি আত্মহত্যা করেছেন কিনা, পরিকল্পিত হত্যাকাণ্ড সেটি তারা প্রশ্ন তুলছেন। তো সেই প্রতিবাদে কিন্তু আজকে তারা শাহবাগে বিক্ষোভ সমাবেশ ডেকেছিল। এখন সেই বিক্ষোভ সমাবেশ থেকে একটি বিক্ষোভ মিছিল কিন্তু শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে রাজু ভাস্কর্য অভিমুখে যাত্রা করছে। বাংলাদেশের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই জুলাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, জুলাইয়ের ভয় নাই। এই জুলাইয়ের শহীদরা, এই সালাম, এই জুলাইয়ের শহীদরা, এই জুলাইয়ের রক্ত, এই জুলাইয়ের রক্ত, এই শহীদের রক্ত, এই পিতা যেতে দেব না, এই আবরারের স্বপ্ন, এই আবরারের স্বপ্ন, এই 71-এর রক্ত, এই মুক্তিযুদ্ধের রক্ত, এই মুক্তিযুদ্ধের রক্ত, এই অ্যাকশন, এই ছাত্র শক্তির অ্যাকশন, এই গাদ্দারদের বিরুদ্ধে, এই আপোষটা সংগ্রাম, রুমি হোসেন মুগ্ধ, রুমিরা মরে না, 24 হারে না, রুমিরা মরে না, 24 হারে না। রুমি মরল কেন? জাহাঙ্গীর তুই জবাব দে। রুমি মরল কেন? জাহাঙ্গীর তুই জবাব দে। রুমি মরল কেন? এই বিপ্লবী মরল কেন? আজকে দুপুরে জান্নাত আর এনসিপির একজন থানার একজন নেত্রী
তার মরদেহ করা হয়েছে। ঠিক এর শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখ্যমন্ত্রী হাদি তার উপর হামলা করা হয়। তো সেক্ষেত্রে দেশের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটির চরম অবনতি হয়েছে বলে তারা অভিযোগ করছেন, অর্থাৎ জাতীয় ছাত্র শক্তি তারা অভিযোগ করছেন এমনটি, এবং সেই অবনতির দায় নিয়ে এবং সেই আইন শৃঙ্খলা রক্ষার ব্যর্থতার দায় নিয়ে আজকে তারা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে তিনি যেন পদত্যাগ করেন, এবং তিনি যদি পদত্যাগ না করেন তাহলে আজকে যেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেন তাকে যেভাবেই হোক আজকের মধ্যে অপসারণ করেন, এমনটি কিন্তু তারা আজকের এই কর্মসূচি থেকে দাবি করছেন। এবং তারা যেমনটি বলছেন আজকে রাতের মধ্যে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করেন সেক্ষেত্রে তারা আসলে যমুনা অভিমুখে তারা যাত্রা করবেন, এমনটি কিন্তু এখানে এনসিপির যে ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি সেই ছাত্র শক্তির সভাপতি জাহিদ আহসান তিনি কিন্তু কিছুক্ষণ আগে এমনটি এখান থেকে বললেন, এবং তিনি বলছেন যে এত বারবার এই দায় আসলে কেন এই সরকারকে নিতে হবে, এবং বারবার এমন আইন শৃঙ্খলা পরিস্থিতির পরও কেন সেই বিষয়ে শক্ত কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। অর্থাৎ হাদির উপর গুলি চালানোর যে প্রধান দুজন আসামি তাদেরকেও কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার হয়নি, সেই দায় কিন্তু তারা এই বর্তমান সরকারের উপর এবং যে আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা তাদের উপরেই তারা চাপাচ্ছেন। কারণ তারা আসলে যদি দেশে থেকে থাকে বা পালিয়েও গিয়ে থাকে তাদেরকে কেন আসলে ট্র্যাক করা গেল না সেটি কিন্তু তারা প্রশ্ন তুলছেন। আপনারা দেখছেন যে বিক্ষোভ মিছিল যেটি শাহবাগ থেকে শুরু হয়েছে, সেই ছাত্র শক্তির এই বিক্ষোভ মিছিলটি এখন রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে, এবং একটি কুশপুত্তলিকা বানানো হয়েছে যেটি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ আজকে তারা দাবি করছেন, এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হবে সেটি রাজু ভাস্কর্যের সামনে। সেই বিক্ষোভ মিছিল কিন্তু সেদিকে এগিয়ে যাচ্ছে। বন্ধ করা যাবে না।
বিপ্লব বন্ধ করা যাবে না। বাংলাদেশের দর্শক, আপনারা যুক্ত আছেন স্টার নিউজের লাইভে। দেখছেন জাতীয় ছাত্র শক্তির বিক্ষোভ মিছিল, যেটি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যে পদত্যাগের অভিযোগটি পদত্যাগের দাবিটি করা হচ্ছে মূলত ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি। সেই ওসমান হাদির উপর এই যে নৃশংস হামলা, যিনি বর্তমানে সিঙ্গাপুরে বেশ সংকটাপন্ন অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তো 7 দিন পেরিয়ে গেলেও কিন্তু তার হত্যা চেষ্টার যে 2 প্রধান আসামি, তাদের কাউকে আসলে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। এবং তাদের যদিও বলা হয়েছিল যে আসলে তারা গোয়েন্দা জালে রয়েছেন, কিন্তু এরপরেও তাদের বিষয় কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী বা সরকার কোনো সুস্পষ্ট তথ্য দিতে পারেনি তাদের বর্তমান অবস্থান নিয়ে। তো সেই জায়গাটি থেকে সেই দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন তারা। এবং একই সঙ্গে আজকে দুপুরে একজন এনসিপি নেত্রী মরদেহ উদ্ধার করা হয়েছে তার হোস্টেল থেকে। সেই মরদেহ উদ্ধারের ঘটনায় যেমনটি জানা গেছে যে তিনি আসলে নানা সময়ে হুমকি পেয়ে আসছিলেন পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নেতাকর্মী এবং বিভিন্ন গ্রুপের মাধ্যমে, সামাজিক মাধ্যমে তাকে হেনস্থা করা হচ্ছিল। তো সেই জায়গা থেকে সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এবং শুধু এটি নয় যে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা বিভিন্ন সময় আসলে নানাভাবে সন্ত্রাসীদের দ্বারা কিন্তু হুমকি শিকার হয়ে আসছেন। তো সেই জায়গাটিতে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর খুব একটি কড়া নজরদারি নেই এবং তাদেরকে আসলে কেন গ্রেফতার করা হচ্ছে না যারা এই ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং নানাভাবে এই হুমকিগুলো দিয়ে আসছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, যাদের দ্বারা এখনও আমরা সেই জায়গায় খুব একটা পরিবর্তন দেখতে পাচ্ছি না। এমনটি কিন্তু এখানে যারা আজকের কর্মসূচিতে বিক্ষোভ করছেন তারা তেমনটি বলছেন যে সেখানে সরকারের যে নজর বা সরকারের যতটুকু আসলে গুরুত্ব দেওয়া সেই জায়গায় আসলে তাদের অবহেলা রয়েছে এমনটি অভিযোগ করছেন। এবং সেই অভিযোগের দায় আসলে মাথায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আজকের মধ্যেই তারা পদত্যাগের দাবি জানিয়েছেন। এবং যেমনটি বলেছেন এই ছাত্রশক্তি সভাপতি জাহিদ হাসান যে আজকের মধ্যে তিনি যদি পদত্যাগ না করেন তাহলে সেক্ষেত্রে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে যমুনা অভিমুখে। সেটি তো সেখান থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তিনি আজকের মধ্যে পদত্যাগ করতে বলেছেন এবং প্রধান উপদেষ্টাকে সে বিষয়ে ব্যবস্থা না নিলে আজকে যমুনা অভিমুখে কর্মসূচি ঘোষণার কথা কিন্তু তারা বলেছেন। যে এই ছাত্রশক্তির যে মিছিলটি, যেটি শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়েছিল, সেই মিছিলটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের সামনে ইতিমধ্যে এসে পড়েছে। এবং এই মিছিলের নেতৃত্বে রয়েছেন ছাত্রশক্তি সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার এবং জুলাইয়ের চট্টগ্রামের যিনি সমন্বয়ক ছিলেন রাফি, তিনি কিন্তু স্লোগান দিচ্ছেন। আমার ভাইয়ের ফিরাতে নাইলে গতি, আমার ভাইয়ের ফিরাতে, আমার ভাইয়ের ফিরাতে, আমার বুলবুল ফিরাইতে, এই রুমিনের ফিরাইতে।
প্রতিষ্ঠা জাহাঙ্গীর প্রতিষ্ঠা 1 2 3 4 1 2 3 4 কলকাতা রাজপথ 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 এই অবস্থা সংগ্রাম 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 এই অবস্থা সংগ্রাম এই কলকাতা রাজপথ বেশি ছোট হয়ে আসবে এই কলকাতা দর্শক, আজকের যে বিক্ষোভ মিছিল ছাত্রশক্তির, তারা যেমনটি জানিয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি চত্বর সেই ভিসি চত্বর অভিমুখে তারা যাত্রা করছেন এবং ভিসি চত্বর ঘুরে তারা আবার টিএসসিতে আসবে। আবিরা মরনা